বছর সারাদিন দীর্ঘদিন যাওয়ার जों तनो बागै जों आरो दिनै जुगदानिखा जे 7 जाव तुरु साकना हामबाय माटकी जुगदाय পার্টি আমবাসা মণ্ডলের অন্তর্গত রায়পাশা ভিলেজের বড়বাড়ি এলাকা যেটা আমবাসা মণ্ডলের 31 নম্বর বুথ এই বুথে তিপ্রামথা দলের প্রায় 37 পরিবারের 118 জন ভোটার চিরদিনের জন্য যে প্রশ্নোত্তর পর্ব থাকে যা বলা হলো একটা ইন্টারাকশন সবসময় থাকবে এখানে তার মধ্যে যে নলেজ আপনারা নেবেন সেগুলো কিন্তু একদম গ্রাসরুট লেভেলে যাওয়া প্রয়োজন আমি অন্ততপক্ষে আমার আজকে এখানে আসার পরে কম সময়ের মধ্যে আমি যা বুঝলাম অনেক কিছুই জানার আমাদের বাকি আছে আমরা কিন্তু এগুলো আমরা জানি না বা চেষ্টাও করি না কমিশন আছে কমিশন কি করছে তার খবরও আমরা রাখি না তো এই যে গভর্নমেন্টের সাথেও কমিশনে যে কি কাজ ওনারা করছেন এখন পর্যন্ত কতগুলো অ্যাড্রেস করা হয়েছে চাইল্ড অ্যাবিউজ থেকে শুরু করে চাইল্ড ট্রাফিকিং থেকে শুরু করে চাইল্ড লেবার থেকে আরম্ভ করে সব বিষয়ে যা দেখলাম তাদের যে রাইটস তার থেকে এই কমিশন কতটুকু কাজ করেছে সেগুলো নিয়মিত একটা খবরের আদান প্রদান খুবই বাঞ্ছনীয় এবং আমি যেটা বুঝলাম ওনাদের যারা এক্সপার্টরা এখানে এসছেন রিসোর্সফুল পার্সনরা এসছেন যে ছোট ছোট বিষয় নতুন নতুন যে চাইল্ড রাইটসের যে ল তৈরি হচ্ছে সেই বিষয়ে আমরা কিন্তু অনেক সময় জানি না বা যতটুকু জানি এটা ফাইল বন্দেই থাকে নিশ্চয়ই আপনারা কাজ করছেন আমি বলছি না দেখি মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি আপনারা যাচ্ছেন কিন্তু তারপরে তার রেজাল্ট কি সেটা কিন্তু অনেক সময় আমরা জানি না তো শেষ অবধি দেখতে হবে তার রিয়েলি তার রাইটটা সে পেয়েছে কিনা খালি গেলাম গিয়ে একবার দেখা দিলাম কাগজপত্রে লিখে নিয়ে আসলাম নিউজ পেপারে খবর আসলো যে ওনারা গেছেন এগুলো হবে না তাকে সত্যিকারের অর্থে পুরো যে কারণে আমাদের আসা বা যাওয়া সেটা হয়েছে কিনা এন্ড রেজাল্ট অব্দি আমাদের দেখতে হবে সেগুলো আমাদের গোচরে আনতে হবে যে কাজটা নেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যেটা এখানে শাহজি বলছিলেন যে দে আর অলসো দ্য সিটিজেন অফ ইন্ডিয়া দে আর অলসো দ্য রেসিডেন্ট অফ ত্রিপুরা তাদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য কারণ আমরা কি জেনারেশন নেক্সট আমরা কাদেরকে তৈরি করছি কথা হচ্ছে যে তারা আমাদের ভবিষ্যৎ তো ভবিষ্যৎকে যদি আমি লালন পালন না করি প্রোটেক্ট না করি তাহলে আগামী দিন আমরা কাদের কাছে এই রাজ্য বা দেশ আমরা কাদের কাছে আমরা রেখে যাব এবং যত মানে আমরা ডেভেলপমেন্ট আমরা বলছি নানাভাবে আমরা ইনফ্রাস্ট্রাকচারালি ডেভেলপ করছি আমাদের ডিজিটালাইজেশনের যুগ এখন সব কিছু এখন পেপারলেস হচ্ছে ইত্যাদি হচ্ছে কিন্তু মানসিকভাবে বা মানবিকতার যে দায়বদ্ধতা সেই দিক দিয়ে কিন্তু আমাদের উন্নতি কিন্তু মেশিন দিয়ে হবে না সেটা বা কম্পিউটারাইজেশন বা ডিজিটালাইজেশন করা হবে না তার জন্য আমাদের যে অ্যাড্রেস তার জন্য যে তার কাউন্সিলিং ভেরি ইম্পর্টেন্ট আইনের জায়গায় থাকবে কিন্তু আমাদের তাদের প্রতি যে কর্তব্য এবং তাদেরকে বোঝানো অনেক ধরনের ক্রাইম এখন কাল মানে তাদের মানে অপারেশন বিভিন্ন জায়গায় যে ধরনের ওদেরকে ইউজ করে করা হয় তার থেকে তাদের বের করে নিয়ে আসা রাস্তাঘাটে আমরা দেখি অনেক সময় এই ধরনের ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্নভাবে ওদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করে এর জন্য একটা টিম আছে কিন্তু এবং সেখানে পৌঁছে যাওয়া ওই টিমকেও ধরতে হবে শুধু চাইল্ডকে প্রোটেকশন করলাম আর ওদেরকেও ধরবো না এটা হবে না ওদেরকেও অ্যাড্রেস করতে হবে কারণ মূল যে জায়গা আমরা নেশামুক্ত ত্রিপুরা বারবার বলছি তো শুধু যারা নেশা করছে তাদেরকে যদি আমরা নেশা শুধু ওদেরকে ধরে আমরা পুলিশ যদি নিয়ে যায় তো লাভ হবে না যারা নেশার যে চেইন সেই টঙ্গর থেকে যে ছোট একটা দোকান থেকে বিক্রি হয় সেখান থেকে ধরে ধরে যে সাপ্লাই করছে সে সাপ্লাই চেইনে যেতে হবে তো যারা এই বাচ্চাদের ছোট ছোট ছেলে মেয়েদের অ্যাবিউজ করছে আমাদের আইন আছে তাদেরকে বোঝানো তাদেরকে কিভাবে প্রোটেকশন করা সেটা থাকবে কিন্তু পাশাপাশি ওইটাও থাকতে হবে যে অ্যাওয়ারনেস এবং যারা কালপিট তাদেরকে ধরতে হবে এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট আমার মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিজির সাথে আমার একবার এই বিষয়ে কথাও হয়েছে তো আমরা
এই এই যে আমাদের অভিযান, সেই অভিযান জন্য পয়সা কিন্তু কম নাই, পয়সা আছে, কিন্তু এটাকে রেগুলার যদি করা, মানুষের মধ্যে যারা এই ধরনের কাজগুলো করছে তাদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়া যে এই দেশে আইন আছে এবং আইনের রক্ষকও আছে এবং আমরা তার জন্য তৈরি আছে, আমাদের টিম আছে, বিভিন্ন জায়গায় আমাদের স্টেট কমিটি আছে, ডিস্ট্রিক্ট লেভেলে কমিটি আছে, চেয়ারপারসন, চারজন মেম্বার আছেন, সবাই মিলে কতটুকু কাজ করছে সেটাও কিন্তু আমাদের দরকার এবং নিয়মিত নজরদারি রাখা। আমাদের বর্তমান চেয়ারপারসন যিনি আছেন অত্যন্ত মানে সব দিক দিয়ে শি ইজ বিফিটিং, খুবই মানে সম্মানীয় স্থানে উনি আছেন। ওনার নেতৃত্বে আমি আশা করি আগামী দিন এই যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বা চাইল্ড রাইটসের যে বিষয় ওনার নেতৃত্বে কাজ হবে এবং এখানে এক্সপার্টরা এসছেন ওনাদেরকেও আমি বলবো এখানে ওনাদেরকে ভালো করে আপনারা নিশ্চয়ই সেই রাইটসগুলো বুঝাবেন এবং আমি এই ওয়ার্কশপ যেটা হচ্ছে 7 দিন ব্যাপী তার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। Honorable Chairperson, Tripura State Commission for Protection of Child Rights, Srimati Jayanti Debarma Mahadaya, উপস্থিত Secretary Social Welfare and Social Welfare and Social Education, শ্রী তাপস রায় মহোদয়, শ্রী পরেশ সাহা একটু আগে ওনার বক্তব্য এখানে রেখেছেন, শ্রী সিনিয়র টেকনিক্যাল এক্সপার্ট নর্থ ইস্ট সেল এবং অনেক দূর থেকে এখানে এসছেন, নর্থ ইস্টের বহু জায়গায় উনি অলরেডি ওনার এই ধরনের যে ওয়ার্কশপ উনি করেছেন, আজকে এখানে ত্রিপুরাতে এসছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শ্রী সচিন কলই, মেম্বার উত্তর পূর্বাঞ্চল জনজাতি সেবা সমিতি, মেম্বার্স অফ ত্রিপুরা স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন শ্রীমতী স্মিতা মল এবং আমার মিডিয়া পার্সোনাল, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন। এই ধরনের ওয়ার্কশপ আসলে খুবই প্রয়োজন। দিল্লির থেকে ওনারা এসেছেন, এক্সপার্টরাও এখানে এসেছেন এবং এই ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এখানে যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করবেন এবং এখানে যারা আমাদের সিডাব্লিউসির স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলের যারা মেম্বাররা আছেন, নিশ্চয়ই 7 দিন ব্যাপী যে প্রশ্নোত্তর পর্বও থাকবে, যা বলা হলো একটা ইন্টারাকশন সবসময় থাকবে এখানে, তার মধ্যে যে নলেজ আপনারা নেবেন সেগুলো কিন্তু একদম গ্রাসরুট লেভেলে যাওয়া প্রয়োজন। আমি অন্ততপক্ষে আমার আজকে এখানে আসার পরে কম সময়ের মধ্যে আমি যা বুঝলাম, অনেক কিছুই জানার আমাদের বাকি আছে, আমরা কিন্তু এগুলো আমরা জানি না বা চেষ্টাও করি না। কমিশন আছে, কমিশন কি করছে তার খবরও আমরা রাখি না। তো এই যে গভর্নমেন্টের সাথেও কমিশনের যে কি কি কাজ ওনারা করছেন, এখন পর্যন্ত কতগুলো অ্যাড্রেস করা হয়েছে, চাইল্ড অ্যাবিউজ থেকে শুরু করে, চাইল্ড ট্রাফিকিং থেকে শুরু করে, চাইল্ড লেবার থেকে আরম্ভ করে সব বিষয়ে যা দেখলাম, তাদের যে রাইটস তার থেকে এই কমিশন কতটুকু কাজ করেছে সেগুলো নিয়মিত একটা খবরের আদান প্রদান খুবই বাঞ্ছনীয়। এবং আমি যেটা বুঝলাম ওনাদের যারা এক্সপার্টরা এখানে এসছেন, রিসোর্সফুল পার্সনরা এসছেন, যে ছোট ছোট বিষয়, নতুন নতুন যে চাইল্ড রাইটসের যে ল তৈরি হচ্ছে সেই বিষয়ে আমরা কিন্তু অনেক সময় জানি না, বা যতটুকু জানি এটা ফাইল বন্দেই থাকে। নিশ্চয়ই আপনারা কাজ করছেন, আমি বলছি না, দেখি মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি আপনারা যাচ্ছেন, কিন্তু তারপরে তার রেজাল্ট কি সেটা কিন্তু অনেক সময় আমরা জানি না। তো শেষ অবধি দেখতে হবে তার রিয়েলি তার রাইটটা সে পেয়েছে কিনা। খালি গেলাম, গিয়ে একবার দেখা দিলাম, কাগজপত্রে লিখে নিয়ে আসলাম, নিউজ পেপারে খবর আসলো যে ওনারা গেছেন, এগুলো হবে না। তাকে সত্যিকারের অর্থে পুরো যে কারণে আমাদের আসা বা যাওয়া সেটা হয়েছে কিনা এন্ড রেজাল্ট অব্দি আমাদের দেখতে হবে, সেগুলো আমাদের গোচরে আনতে হবে। যে কাজটা নেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন, যেটা এখানে শাহজি বলছিলেন যে দে আর অলসো দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, দে আর অলসো দ্য রেসিডেন্ট অফ ত্রিপুরা, তাদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য।
কারণ আমরা কি জেনারেশন নেক্সট আমরা কাদেরকে তৈরি করছি, কথা হচ্ছে যে তারা আমাদের ভবিষ্যৎ। তো ভবিষ্যৎকে যদি আমি লালন পালন না করি, প্রোটেক্ট না করি, তাহলে আগামী দিন আমরা কাদের কাছে এই রাজ্য বা দেশ আমরা কাদের কাছে আমরা রেখে যাব। এবং যত মানে আমরা ডেভেলপমেন্ট আমরা বলছি, নানাভাবে আমরা ইনফ্রাস্ট্রাকচারালি ডেভেলপ করছি, আমাদের ডিজিটালাইজেশনের যুগ, এখন সব কিছু এখন পেপারলেস হচ্ছে, ইত্যাদি হচ্ছে, কিন্তু মানসিকভাবে বা মানবিকতার যে দায়বদ্ধতা সেই দিক দিয়ে কিন্তু আমাদের উন্নতি কিন্তু মেশিন দিয়ে হবে না, সেটা বা কম্পিউটারাইজেশন বা ডিজিটালাইজেশন করে হবে না। তার জন্য আমাদের যে অ্যাড্রেস, তার জন্য যে তার কাউন্সিলিং ভেরি ইম্পর্টেন্ট। আইনের জায়গায় থাকবে, কিন্তু আমাদের তাদের প্রতি যে কর্তব্য এবং তাদেরকে বোঝানো, অনেক ধরনের ক্রাইম এখন কাল মানে তাদের মানে অপারেশন বিভিন্ন জায়গায় যে ধরনের ওদেরকে ইউজ করে করা হয়, তার থেকে তাদের বের করে নিয়ে আসা। রাস্তাঘাটে আমরা দেখি অনেক সময় এই ধরনের ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্নভাবে ওদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করে। এর জন্য একটা টিম আছে কিন্তু, এবং সেখানে পৌঁছে যাওয়া, ওই টিমকেও ধরতে হবে। শুধু চাইল্ডকে প্রোটেকশন করলাম আর ওদেরকেও ধরবো না, এটা হবে না, ওদেরকেও অ্যাড্রেস করতে হবে। কারণ মূল যে জায়গা, আমরা নেশামুক্ত ত্রিপুরা বারবার বলছি, তো শুধু যারা নেশা করছে তাদেরকে যদি আমরা নেশা শুধু ওদেরকে ধরে আমরা পুলিশ যদি নিয়ে যায় তো লাভ হবে না। যারা নেশার যে চেইন, সেই টঙ্গর থেকে যে ছোট একটা দোকান থেকে বিক্রি হয়, সেখান থেকে ধরে ধরে যে সাপ্লাই করছে সে সাপ্লাই চেইনে যেতে হবে। তো যারা এই বাচ্চাদের ছোট ছোট ছেলে মেয়েদের অ্যাবিউজ করছে, আমাদের আইন আছে, তাদেরকে বোঝানো, তাদেরকে কিভাবে প্রোটেকশন করা সেটা থাকবে, কিন্তু পাশাপাশি ওইটাও থাকতে হবে যে অ্যাওয়ারনেস, এবং যারা কালপিট তাদেরকে ধরতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট। আমার মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিজির সাথে আমার একবার এই বিষয়ে কথাও হয়েছে। তো আমরা এই যে আমাদের অভিযান, সেই অভিযান জন্য পয়সা কিন্তু কম নাই, পয়সা আছে, কিন্তু এটাকে রেগুলার যদি করা, মানুষের মধ্যে যারা এই ধরনের কাজগুলো করছে তাদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়া যে এই দেশে আইন আছে এবং আইনের রক্ষকও আছে, এবং আমরা তার জন্য তৈরি আছে, আমাদের টিম আছে, বিভিন্ন জায়গায় আমাদের স্টেট কমিটি আছে, ডিস্ট্রিক্ট লেভেলে কমিটি আছে, চেয়ারপারসন, চারজন মেম্বার আছেন, সবাই মিলে কতটুকু কাজ করছে সেটাও কিন্তু আমাদের দরকার, এবং নিয়মিত নজরদারি রাখা। আমাদের বর্তমান চেয়ারপারসন যিনি আছেন, অত্যন্ত মানে সব দিক দিয়ে শি ইজ বিফিটিং, খুবই মানে সম্মানীয় স্থানে উনি আছেন। ওনার নেতৃত্বে আমি আশা করি আগামী দিন এই যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বা চাইল্ড রাইটসের যে বিষয়, ওনার নেতৃত্বে কাজ হবে, এবং এখানে এক্সপার্টরা এসছেন, ওনাদেরকেও আমি বলবো এখানে ওনাদেরকে ভালো করে আপনারা নিশ্চয়ই সেই রাইটসগুলো বুঝাবেন। এবং আমি এই ওয়ার্কশপ যেটা হচ্ছে 7 দিন ব্যাপী, তার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। অনারেবল চেয়ারপারসন, ত্রিপুরা স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, শ্রীমতী জয়ন্তী দেববর্মা মহোদয়, উপস্থিত সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশনের শ্রী তাপস রায় মহোদয়, শ্রী পরেশ সাহা, একটু আগে ওনার বক্তব্য এখানে রেখেছেন, শ্রী সিনিয়র টেকনিক্যাল এক্সপার্ট নর্থ ইস্ট স্যার, এবং অনেক দূর থেকে এখানে এসছেন, নর্থ ইস্টের বহু জায়গায় উনি অলরেডি ওনার এই ধরনের যে ওয়ার্কশপ উনি করেছেন, আজকে এখানে ত্রিপুরাতে এসছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শ্রী সচিন কলই, মেম্বার উত্তর পূর্বাঞ্চল জনজাতি সেবা সমিতি, মেম্বার্স অফ ত্রিপুরা স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন শ্রীমতী স্মিতা মল, এবং আমার